তারা তো ছোট্টনতি বড় বেকুনে জানন চিনন লেখাপড়া করি এবং এই অনুষ্ঠান নাম কেন্দ্র করি নে ওইদের যারা একটু লেখাপড়া আদি উৎসাহ হয় বেলাই এই কথাগুলো না জীবন না সুন্দর করিবার লাই নিজের নিজের জীবন না সুন্দর করিবার লাই। তো অবশ্যই অবশ্যই লেখাপড়ার মধ্যে ব্রেনি অনর দরকার, মেধাবী অনর দরকার। ব্রেনি মেধাবী যদি নইলি ফিসে পড়ি তাইলে কোনো কিছু যদি স্মরণ রাখি নপারে, মুখস্থ রাখি নপারে, ভিতর দিনে যদি আবার গবেষণা আদি করি নপারে তাহলে জীবন সুন্দর হতো না। তবে এডিওর ভিতরে আরো কিছু বিষয় যুক্ত গরম করব, যারা হয়তো চরিত্রগান, যারা হয়তো কি চরিত্রগান, চরিত্রগান যদি ঠিক রাখি না ফেললি যতই মেধাবী হোক না কেন, যতই উপরে উঠুক না কেন, ইবে একসাথে পতনবু আবার সেই মেধার কারণে সমাজের মধ্যে কি হয়ে যাবে, অসুবিধা সৃষ্টি হয়ে যাবে, গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। কারণ কেউ যদি খুব তীক্ষ্ণ মেধাবী হই কিন্তু এই সেই মেধাগুণ যদি চুরি হাজত মধ্যে ব্যবহারই করে, মানুষ মারিবার হাজত মধ্যে ব্যবহার করে এবং সমাজের মধ্যে গন্ডগোল লাগাইবার হাজত মধ্যে যদি ব্যবহার করে তৈলিবে সমস্যা ওই যে বই। তো সেই কারণে মেধাবী হওয়ার সাথে সাথে চরিত্রগানও ঠিক রাখুন করিব। তো এই চরিত্র যদি ঠিক রাখি নভেললি তৈলি সেই মেধার কোনো কি গুরুত্ব নাই, সেই মেধার কোনো মূল্য নাই। কিনলে নাই, কারণ সেই মেধাই এনে এমন মেধা সাধারণ মানুষের কল্পনা করি না ভারতে এরকম ভাবে যে সমাজত ক্ষতি করে দিব। সেই কারণে মেধাবী অম্পরিব এবং সেই মেধা অম্পরিবতে সততার মেধা মেধা অম্পরিব। ওনারা ব্যাক করে সততার মেধা কইবেলায় আর তুমি কিছু রুলস ফলো করম করব। সেই রুলস অনুযায়ী এই কারণে কোনো প্রাণী হিংসা নকরিবেন, কোনো কি নকরিবেন, প্রাণী হিংসা করি নকরিবেন। প্রাণী হিংসা যদি করন আর তোর একসাথে ধরো ইঞ্জিনিয়ার হইয়ে ইঞ্জিনিয়ার অনর ফলদি কিন্তু ইঞ্জিনিয়ারিং করে বোধহয় আরো কিভাবে মানুষ মারণ যায়, কি মারণ যায় না, মানুষ মারণ যায়, মানুষের ক্ষতি করণ যায়। তো সে কারণে যাই নে তৈরি সেই ইঞ্জিনিয়ারিং ওইলে ইঞ্জিনিয়ারিং ফাঁস করি ন কোন সমাজের উপকার হইতো না। আরো বরং ইতের ইঞ্জিনিয়ারিং এর কারণে এমন কৌশলে মানুষ মারে কেউ তার বুঝিন পারে, জানিন পারে। তলি এমন আরো তীক্ষ্ণ আকার ধারণ করব সমাজের মধ্যে। তো সেই কারণে আর তো কিছু নীতি আদর্শ অনুশীলন গরম করব। এই মধ্যে আমি ফাঁসান কথা হইও, এই ফাঁসান প্রাথমিক পর্যায়ে ফাঁসান কথা হইও, এই ফাঁসানের ফরতে আরো কয়েকটা কথা হইও। এই ফাঁসানের মধ্যে পড়লে দেখুন যে ওনারা ব্যক্তিত্ব নেশাদ্রব্য বিরোধিতা করব। নাম্বার এখন মধ্যে নাম্বার কি হবে, এখন মধ্যে যত ধরনের নেশাদ্রব্য আছে ব্যক্তিত্ব বিরোধিতা করব। কারণ নেশাদ্রব্য যদি কোনো কারণে পান করে, নেশাদ্রব্য যদি কোনো কারণে পান করে তার মেধাগান এমন নির্ম পর্যায়ে যায় গুই আর শিক্ষক করে, শিক্ষক মনন করে, মারে মার মর্যাদা নদে, বাবারে বাবার মর্যাদা নদে। এই অবস্থার মধ্যে যায় গুই এমন সময়ের মধ্যে মানুষ এই যে মদ গাঁজা আফিং হিরোইন ইউন নেশাদ্রব্য সেবন করলি ইউন এখন নয়, আজিয়া খাই 10 দিন পরেও 1 মাস পরেও এমন ভাবে হাজ করিব এতে মাস্টারের ধরি থাপড়াইতে মনে হইব, মাস্টারের ধরে কি করতে মনে হইব। কারণ ইতার মাথার মধ্যে জ্ঞান নাই দেয়, ইতার মাথার মধ্যে কি নেবে, জ্ঞান নাই দেয়। এমনকি মাস্টারের ধরি মাইত্যু মনে হইব, মা বাবার ধরি মাইত্যু মনে হইব, মুরব্বীর ধরি মাইত্যু মনে হইব। তো এখন যারা এই মদ গাঁজা আফিন হিরোইন নেশাদ্রব্য রঙে জড়িত নাই, ইতারার মাথা এরকম বিকৃতি নইব, ইতারার মাথা এরকম কি নইব, বিকৃতি নইব। আই একদিন এই বিক্ষু অবস্থায় অবশ্য এক জায়গার মধ্যে এক জায়গার নাম মান্য হল আনি যে মাতাল মানুষ তার বিপরীত নাই ডুলি ডুলি আইয়ে ডুলি ডুলি এমন কম মারে মানিতে রাজ হয়ে গিয়ে কিন্তু কাপ মাইতে আসলে চিরে চিরে কাপ মাইতে আসলে কি
সিরে শার্ট প্যান্ট, কিন্তু নিজের মনে করতে কি রাজা। তো সন মদ গাঁজা ফিন হিরোইন বা নেশাদ্রব্য সেবন করলি ইতি যে নিজে একটু গরিব পরিলই নিচে পরিলই ইতে তোর এই জ্ঞান নাই নিজের মনে করতে রাজা, নিজের মনে করতে কি রাজা। এই ঠিক সেই কারণে যায় নাই তার মেধা শূন্যতা, হন মেধা ওই জ্ঞানের মেধা, যে কিন্তু মুখস্থ মেধা এরকম বোধ জ্ঞান থাকে, তবে আরা মুখস্থ বিদ্যা তো পারদর্শী অর্জন গরম করব এবং সাথে সাথে এরকম চরিত্র ঠিক রাখি বেলায় চেষ্টা গরম করব। ফাঁচ হই এই ফাঁচ উগ্র মাত্র গিয়ে দেন না নেশাদের উপর আরা ব্যাগ কোনে বিরোধী দেখুন। আর কারণদের দ্বিতীয় নম্বর মধ্যে আর হনকিয়ারঙ্গে মিথ্যা বিতা কটু ব্যাপাক্য এই সাইকেল হতায়ন নবয়ুম কি কি মিথ্যা বিতা কটু ব্যাপাক্যয়ন নবয়ুম। মিথ্যা বাক্য ব্যাকুণ জানন মানে খন্নানরে মিথ্যা বাক্য হয় মানে জিয়ান অয় ইয়ানরে নয় হলি নয় দে ইয়ান অয় হলি তারা আমাদের মিথ্যা বাক্য। মিথ্যা বিতা বাক্য, বিতা বাক্য মানে জীবন হলি নিজের কোনো উপহার নইব অপরের কোনো উপহার নইব এই হতাই হইতে পারবো দেরি। মিথ্যা বিতা কটু, কটু মানে খারাপ কথা জীবন গালাগালি করে বাঁধ যে আরো কি কি বডিং গালাগালি নকরে না এই গরিব নগরের দেরি কেন। আবার আমি কয়েকটা অনারার কাইলো দিয়ে মানে কইবেলে মানা করতে উপমা হিসেবে ব্যবহার করে দিয়ে আবার একটা মনে করুন বানতে আরা সবাই আসে আরারা ধরে গাইল দেবে পারলাম না অনারারা গাইল দিন ইমগুন নিষেধ করে দিন নকইবেলে ইম সারো আরো যে কটু বাক্য আছে ইম ব্যবহার নকরিবেন কেন। এই ধরনের গালাগালি যারে হয় এক কথায় সিটেঙ্গে কথা হাত সিটেঙ্গে দিয়ে বলি মানে গালাগালি নকরিবে দেরি কেন, গালাগালি খারাপ কথাই নকরিবে দেরি কেন। তারপর মিথ্যা বিতা কটু বেদ বাক্য, বেদ বাক্য মানে ইতার কথা ইতারে ইতার কথা ইতারে লাগাইলি না হতে কেন জকরা বাজা দে সহ্য বাজা দে এই গরিন্য পারে দেরি। তো এই নতুন বিরোধিতা ইবেন দেরি তাহলে এই সাইলগো মিলিনে মুক্কানরে সংযত রাহম করব, মুক্কানরে কি রাহম করব সংযত রাহম করব। হত কি তুন মুখ ঠিক নাই দে বাদে পালা করে হতা সৈন্য পারে মানে নয় বলতে পালা করে হতা সৈন্য পারে। তো আরা যে কোনো সোয়াবর কারণে হোক শূন্যর কারণে হোক মানে নয় মুক্কান ভাই দি পালা। তো এই মুক্কানরে আরা পালা হাজর মাদি ব্যবহার করছুম দেরি, আরা এই মুক্কানরে খারাপ নকরছুম দেরি। তাহলে আরা এদিকে একটু পালা করে চলন করব, নইলে এই মিথ্যা কথার কারণে সমাজের মধ্যে বহুত ধরনের অশান্তি হয়ে যাবে। এমনকি যারা বয়স্ক ইতারও তিনি মিথ্যা কথা তো বিরোধিতা আইবেন ইতারা রঙে ইতারাও যদি আবার মিথ্যা কথা হয় ফলেও কিন্তু মিথ্যা কথা শিখে শিখে না শিখে। যেমন আর নিজের ঘটনার একখান কথা হই আর নিজের ঘটনা বলতে আর জিও কইয়ে রে আই একখান জঙ্গলের মধ্যে আসিলাম, ইয়ার মধ্যে জঙ্গল ফোমরা হয় এটা প্রচুর পরিমাণে মানুষ যায়। এখন আই এটা নথাকি অন্যমিককে থাকে রাজপর বিহার। তো এখন যাতে আসিলাম বহুত মানুষ দেখা করতে এসে এখন তারারে উপদেশ দিন কেয়ারঙ্গে কিয়াই হজ্জা জড়ানো হজ্জু ব্যাকুল মিলেমিশে থাকবো তো এগুলো উপদেশ দিন। তো এর মধ্যে একজন মহিলা ভদ্র মহিলা এটা বহুত এসে অবশ্য পুরুষ মহিলা ভদ্র মহিলা একদম মানে খুব ইয়া করে স্মার্ট মানে দেখতে ওই মাইসে সুন্দর হয়ে দেরি এরকম একেবারে সারিয়ে টারিয়ে খুব ভদ্র ওদের পানতে আরা গরম মধ্যে কোনো হজ্জা করি আরা গরম মধ্যে কোনো হজ্জা করে বহুত মানুষ আছে। আমার মাম্মি মিথ্যা কথা বলতেছে, সেদিনও আমার বাপ্পির সাথে ঝগড়া বাড়ছে, বাপ্পিকে যখন আমার মাম্মি চাটা নিয়ে উঠছে ওদের বাপ্পি ভয়ে ঘরে ঢুকে গিয়ে হই। তো এই সব এখন এই অনারাও যদি এই গুরু ফল সামনে দিয়ে মিশে হতা হন তাহলে অনারাও কিন্তু কি ধরা খাই যাবেন, ধরা খাইবেন না খাইবেন। তাহলে এই মহিলা ই নদী যদি হতাগান নবইতু তার ইজ্জতটান বাইস্তু না বাইস্তু তাহলে সন নিজের ইজ্জতটা না নিজে খাইলো এবং ই নদী কোনো আয় কোনো ইজ্জত তারে এই আগজি নয় নিজে নিজে ওই গিয়ে বুঝে। এই সেই কারণে যায় না ওনারা এরকম এই গুরু নিজেও নহইবেন এবং গুরু বলেও ইউনদের শিখিব পরবর্তীতে ই দ্বারা ইয়াতে কি ওনারা আচার খাইবেন দে কে খাইবেন দে ওনা আচার খাইবেন দে। তো সেই কারণে ই দ্বারা নতুন
বিরত রাখি বেলায় শিক্ষা দিবেন এবং বুড়ো ফল যারা স্টাডি করেন তারাও কিন্তু বিরোধিতা এদের খান বিরোধী থাকবেন। আর নেশা দ্রব্য যেহেতু হয়ে গেলায় তার উপরে আরেকটি নিকার কথা মন করতে এই বোধ কি হয় ছোট থাকতে পরিবেশন ক্যাঙ্গুরি হয় আয় হই ছোট থাকতে দেখি বোধ টিচার আছে দে কিছু মনোনবের জন্য যারা টিচার আছে মুরব্বী আছে তারা মনোনবী গোসান হইল একটা কথা হই আর বোধ দেখি যে ছোট থাকতে বোধ টিচারে বোধ মুরব্বী হলে বুড়ো বলরে বিড়ি কিন্তু দেন দে হ্যাঁ বিড়ি কিন্তু দে হলে দোয়া নতুন তো কি তারা এই কিনতি অভ্যাস হইলে মাঝে মাঝে কিনে ঠানি না চাইবো না চাইবো হ্যাঁ অথবা কিনিয়ে দেয় তারা কি ফুয়াত ফার চাই নে তো ওনারা খাই নে যে তেগুলো ফালাই দিবেন তো এই সিগারেটের ফোঁদাই নিয়ে কিংবা বিড়ির ফোঁদাই নিয়ে কিনে হইলেও ঠান্ডি চাইবো না চাইবো ইতারা এত করে টানি খায় নিশ্চয় দেবো না মিডিয়া আছে বাংলার কি আছে বাংলার না মিডিয়া আছে বাংলা তো সেই কারণে যাই না এরকম বেয়াদব্যে কি হলো বুড়ো ফলরে নসিকে বেঁধে দিই কিন্তু এই বেয়াদব্যে প্রথমে শিকার দেখনে অনেক মুরব্বী হলেও বুড়ো হওয়ারে এই বেয়াদব্যে শিখে ছোট তুমি দিও না নয় ইতারারেও এইভাবে শিখার দেয় আজিয়ে এক বোঁদা হালিয়ে দুই বোঁদা তো আরেকদিন ইতি নিজে কিনিব দোয়ানদারেও মনে করি বুঝে ওইটা সাসার লাই কিনে দেরি এটা জাডার লাই কিনে দেরি বাইদার মুরব্বী লাই কিনে দেরি ইতার লাইনও কিনে কিন্তু ইতি হয়তো একসময় নিজের লাই কিনে দে হাল্লাই কিনে দেও না নিজের লাই কিনে দেয় তো এইভাবে আস্তে আস্তে সমাজ ব্যবস্থাকার নিম্ন দিকে যাই তো এরকম নগরীবেনদের হতা হয়ে হয়তো ধূমপান প্রতিদিন ছোট বারে ঋণ ধূমপানে টাকা কয় ছেড়ে দিলে সঞ্চয় সিগারেটে ভক্তি কমে যাবে শক্তি একটাই আনসার সিগারেটে ক্যান্সার মরণের বিষপান সিগারেট একটা ধূমপানে বিষপান কেরেনে তাজা প্রাণ কেরেনে কি তাজা প্রাণ এই তাজা প্রাণ কিনলে শেষ করতেন তো ওনারা ব্যাগগুনে ঠিকভাবে যাবেন গাদাও তো সুন্দর আছে কবিতা বেগেন তবে ব্যাগগুনে একসাথে হইম দেরি তবে মুরগি হলো হয়তো মনে করে নহিবেন দেরি কেন না নয় ব্যাগগুনে একসাথে হইতে ব্যাগগুনে একসাথে হইবেন ধূমপান প্রতিদিন ছোট বারে ঋণ ধূমপানে টাকা কয় ছেড়ে দিলে সঞ্চয় সিগারেটে ভক্তি কমে যাবে শক্তি একটাই আনসার সিগারেটে ক্যান্সার মরণের বিষপান সিগারেট একটান ধূমপানে বিষপান কেরেনে তাজা প্রাণ কেরেনে কি তাজা প্রাণ তো তাজা প্রাণ ওনারা শেষ নকরিবেন কেন আর ওই ধুয়ে বই বেলায় কিন্তু নেশাদের উপর কথা আর মিথ্য ব্যক্তির কথা আরোগ্যর কথা বই 3 নম্বর মধ্যে ওনারা জীবন নৈতিক অবক্ষয় হয় জিয়ান হয় আর বেবিচার বিষয় কারণে একটু কম বেশি ব্যক্তিগুলো জানন তারপরে একটু বুঝি বেলাই ক্লিয়ার করি বেলাই চেষ্টা করি স্বামী স্ত্রী ব্যতীত যদি অন্য কারণে যদি অবৈধ অনৈতিক সম্পর্কে জড়িত হয় এবং তারা যদি শারীরিক কোন সম্পর্ক আদি জড়িত হয় এইগুলোরে ব্যভিচার হয় এইগুলোরে কি হয় ব্যভিচার হয় তো ওনারা ইউতুন বিরোধিতা হইবেন ইউতুন কি দেবেন দেখো না বিরোধী থাকিবেন এইভাবে ওদের কাম ব্যভিচার করিবে না হবে না কারণ তাহাতে সম্মতি পরে দিবে না কখন হেন আচরণের কবু না হবে সহায় অপরকে আদেশ আর নাহি দিবে তাই নিজেও ন করিবেন অপরের আদেশ সম্মতিও নদিবেন দেরি অতএব পর স্ত্রীকে মাতৃসম করিবে জ্ঞান নিজ নারী বিনে সব মায়ের সমান বিবাহিত হয় নাই যেই সব মেয়ে ভগিনীর মতো ভাবিবে হৃদয়ে জীবন এখনো বিয়ে নয় তারা বোনের দৃষ্টিতে চাইবেন দে কোন দৃষ্টিতে চাইবেন দে বোনের দৃষ্টিতে বিবাহিত হয় নাই যেসব মেয়ে ভগিনীর মতো ভাবিবে হৃদয়ে এইসব স্মৃতি সর্বদা হৃদয়ে অঙ্কিত রাখিবে এইসব স্মৃতি সর্বদা হরে অঙ্কিত রাখিবেন দে হৃদয়ের মধ্যে অঙ্কিত রাখিবেন ঠিক একইভাবে আবার মাই হলেও বা মহিলা হলেও এই তারা আবার মত হলরে জীবন বিয়ে গই ইতার আর পাপ দৃষ্টিতে আর যারা বিয়ে নয় ইতার কি
বায়ুর দৃষ্টিতে যদি দেখিলি তৈরি আরাতুন ওই খারাপের দিকে সকিয়ান যাইতন দেরি। তবে এখানে সাবধান তাইবেন দেখিলে এই ধরনের সম্পর্কে জড়িত হলি দুঃখ ছাড়া কিছু নাই। ওকে এমনকি আত্মহত্যার পথ পর্যন্ত বাঁচি লয় না নয়। হ্যাঁ, এবার কি হইতে বলে কি হলি কি কান ব্যাকআপ না কি কা হয় ইংরেজি ব্যাকআপ হয় না। হ্যাঁ হ্যাঁ ব্যাকআপ। তো এখন আগে ন জানতাম একজনে আর হননি এক প্রতিজ্ঞান ছেলে হল মেয়র আর স্কুলের মধ্যে একটা ধর্ম দেশনা দিবার লাগে আর মাঝে মাঝে স্কুল তো যায় ওই বিভিন্ন স্কুলের মধ্যে এমনকি চট্টগ্রাম পলিটেকনিক্যাল তো বেশ কয়েকবার গিয়ে সিটাং পলিটেকনিক্যাল মধ্যে। তো এখন একজন হয়তো বাড়িতে ইদের তো হয়তো জিএফ আছে, ইদের হয়তো বিএফ আছে। আর কি জিএফ আর বিএফ ঘর আই নো বুঝি জিএফ আর বিএফ শেষে বুঝে দিয়ে জিএফ মানে বলে কি গার্লফ্রেন্ড আর বিএফ মানে কি বয়ফ্রেন্ড বলে। তো এখন আছে জিএফ আর বিএফ। তো জিএফ আর বিএফ ইউন দিনে আসলে লেখাপড়ার ক্ষতি হইতে এটা কোনো আহামরি কোনো লাভ হইতে নয়, আহামরি লাভ হয় না। আরো বরং ঘন হারানো যদি টের বেটার হয় এর মধ্যে হান্নাহাটি আরো হত কষ্ট আরো হত দুঃখ এর ভিতরে বেশ কমলি বোধকে একেবারে আত্মহত্যার ফল পর্যন্ত বাঁচি লয় না নয়। এরকম বোধ গ্রামত আছে, বোধ সমাজত আছে। উদাহরণই নান্নটা নিতে এরকম বেশি ব্যাকুনে জানন সিনন। আর সমাজের ভিতরেও এরকম দুজন মারা গিয়ে সমাজের ভিতরে একবারে আর একই ক্লাসমেটের ভিতরে মারা গিয়ে যেদিন খাইয়ে দুদিনের ভিতরে মারা গিয়ে আর কোন রকম বাঁচাইয়ে পরবর্তীতে এই করোনা ভাইরাস হইলে 19-20 মধ্যে এই ওই তাই দুর্বল হয়ে গই বোধ আগে। তবে এই করোনা ভাইরাসের মধ্যে মারা গিয়ে তবে খাইয়ে দিই বোধ আগে ওই স্কুল জীবন খাইবে হতে হাই স্কুলের মধ্যে হরতে এত হাই উপায় যেতে হাইয়ে এতে 2 দিনের ভিতরে মারা গিয়ে আর একই মজ্জের ভিতরে। তাহলে শোন এই আর নিজস্বকে দেখি আরো বোধ মজ্জে সারও কিন্তু এরকম বোধ দেখি। তবে ওনারা যদি ফারণ দিয়ে হয় সাইটিয়ার পণ্ডিত ভাবিনি ওই তৈরি আর সহজে এদিকে মন না যাইতো না দেরি কেন যেতে সময় এত মন হলে যাইব দেরি মনে নয়। কিন্তু এখন ওই যদি আমুক ধরে দেওয়া শিল্প ঋণে যদি ইন্ডোই না ভাগি যে গই এখন ইন্ডোই ভাগি গেলে ওই ইবে কোনো সাতটা গুলো না এইরকম অহাল পক্ষ ওইলি ইতারা তো ফুয়াশা হইলি টেরা মেরা দেরি ওনা নয় কিমি ওই দেখো না টেরা মানে বুঝুন না ছিল না কি জানি খেতে কাঙ্গুলি অসাহস পাইও ধরে আবার মাঝে মাঝে ওদিকে টেরা মুড়ো ধরে এই ইউনিট টেরা। তো ইয় জীবন এরকম এলোমেলো করি না সংসার করি নে কুয়াশা কলিও ইউনরে আর সহজে দমান্য পারিবেন। ইউন একেবারে ঘর সম্পত্তি তো নতুন করে জোড়াই দিত না বাবুর দিনে দাদুর দিনে যাই সম্পত্তি আছে ইউন বেশি কিনি উচনি করে দিব বেশি কিনি কি করে দিব উচনি করে দিব। তো এত লাই এখানে সাবধান তাইবেনদের। তো এইভাবে তিনি প্রতিপালন করিবেন। তারপরে এতে 4 নম্বরের মধ্যে ওনারা সুরিয়া দিন করিবেন কেন না নয় কোন চুরি রঙে জড়িত নইবেন। চুরি কর্ম করলিও আস্তে আস্তে ইতার রোগ তৃষ্ণা বাড়ি যে কই বাড়ি যাওয়ার কারণে জীবন নিজস্ব সম্পত্তি আছে এই ভিতরে সন্তুষ্টি নথাকিনে অপর সম্পত্তির প্রতি যাতে লোভ উঠে বই এতে বিভিন্ন কৌশল অবলম্বন করণ করে। তো কৌশল অবলম্বন করতে যাইলে ও কৌশলে যে বই ফাঁপ হয়ে যে বই এবং দিন দিন তলে ভরে যে বই 100 ধরা হয় বুধে নিশ্চিত। তো সেই কারণে যাইনে ওনারা চুরিও নগরিবেন কেনে। তারপরে 5 নম্বর। তো 5 নম্বরের মধ্যে ওনারা কোন প্রাণীরে হিংসে নগরিবেন কোন প্রাণীরে কি নগরিবেন হিংসে নগরিবেন। যেমন আমার প্রাণ তেমন তাদের, যেমন তাদের প্রাণ তেমন আমার তুলনাত্তরে নিজেকে সম্মুখে রাখিবে
অপরের প্রাণবধ কবু না করিবে, অপরের প্রাণবধ কি না কবু না করিবে, হনকিয়ার প্রাণ নাশ নকরিবে। কারণ প্রাণ নাশ করতে আজি হয়তো দেখিবেন যে ইয়েন খাড়র খালি ইয়েন খাড়র খালি পশু ইয়েন খাড় এই খাইতে খাইতে আতিয়ান গিয়ে যাবো বই চালু হয়ে যাবো, খাইতে গিয়ে যাবো না আতিয়ান চালু হয়ে গেলে বই এতে আর এতে ব্রেক ধরি নপারিবেন, কি ধরতে পারবেন না, ব্রেক ধরি নপারিবেন। তো আর পালার দিকে না কি করছেন আজ চালু করছেন মানুষের উপহার করছেন, মানুষের কি করছেন উপহার করছেন। তো এই যে ইয়ুং বললি নিজেই নিজের সুখের মূল খনন করে ফেলাই দেয়, নিজেই নিজের সুখের মূল কি করে ফেলাই দেয়, খনন করে ফেলাই দেয়। তো লাভ কি এই প্রাণী হত্যা যেবা করে অদত্ত গ্রহণ, অদত্ত মানে চুরিয়েরি, অদত্ত মানে কি চুরি, প্রাণী হত্যা যেবা করে অদত্ত গ্রহণ, মিথ্যা বাক্য বলে করে অসৎ আচরণ, সুরপানে মদে মত্তে তাকে যেই জন এই জীবনে সুখের মূল করে সে খনন, এবার নিজেই নিজের সুখের মূল কি করে ফেলা দেয়, খনন করে ফেলা দেয়, পুরি ফেলাই দেয়নি কেন, তো পুরি ফেলাইলি তো এখন এর মধ্যে আর সুখ উৎপন্ন করবো না নইব। তো এখন আর তুন কোনো কিছু যদি আরাতন সুখ যদি উৎপন্ন করতাম যায় তাহলে সুখের মূল রোপণ গরম করবো। আর যদি সুখের মূল ওই যদি প্রাণী হত্যা চুরি বেবিচারি মিশা হত্যা নেশাদ্রব্য সেবন আদি করে নিজেই নিজের সুখের মূল কি করে ফেলা দেয়, খনন করে ফেলা দেয়। তো ওনারা এই নতুন বিরোধিতা কি বেঁধে এখানে আরো আরো ইয়ন্ত আরা ফাঁসানোর হতা হইলে তা 3 দিনের হতা হইল, 3 দিনের হতা হইলে এই জগতের মধ্যে 3 ধরনের ফোয়া দেখা যায়, 3 ধরনের বা সন্তান। তো এই 3 ধরনের সন্তান কোন একটু করে ব্যাখ্যা করছুম খন্ন হইলে ভালো হইব এই বইবেলায় চেষ্টা করিবেন। 3 প্রকার সন্তান বলতে বুঝতে উপরে অভিজাত সন্তান, আর উপরে অনুজাত সন্তান, আর উপরে অবজাত সন্তান। তো এখন অবজাত হারে হয়, অনুজাত হারে হয় এবং অভিজাত হারে হয়, একটু ব্যাখ্যা করছুম ইউং বেলায় চেষ্টা করিবেন দেরি। ইউং খন শুধু ছাত্রছাত্রীরাই নয়, একেবারে ব্যাগ অনুযায়ী একই কথা প্রযোজ্য। তো এখন সন অবজাত পুত্র হারে হয়, অবজাত পুত্র হইল যে মা বাবা ইতারা ধার্মিক, শীলবান, প্রজ্ঞাবান, কিন্তু ফুয়াশা হইল যে ইতারা ওই অধার্মিক, দুঃশীল, ফল, দুশ্চরিত্র, এইগুলোতে অবজাত হওয়া, অবজাত সন্তান। যেমন আর হনকান গরম মধ্যে বেশ কম করলি মা বাই মহাস্বরূপ নহয় না, অজাইত্য হওয়া হয় না, না হয়, বেশ কম করলে হয় না, না হয়, অজাইত্য হওয়া। তো অজাইত্য মানে অবজাত ছেলের। তো ওনারা জাত তুলিবেন না অজাইত্য হইবেন না, দেখুন অজাইত্য তাই হ্যাঁ জাত তুলিবেন মানে ভদ্র সন্তান হবেন দেরি কেন ব্যাপারে কি হবেন দেখো না, ভদ্র হবেন দেরি। তো মার আর গোষ্ঠীর মধ্যে না বলে দাদুয়ে বলে উন্দি দান করছি, উন্দি বলে ওই রাস্তাখান বলে কি বড়াই দিঘিল বলে, স্কুলে বলে কি দিঘি, এই স্কুলে বলে কি জায়গা দিঘি বলে, আর দাদু বলে টিচার আছিল, ভালো টিচার আছিল। তো এখন আয় কিনলে উদি অজাইতে হইতাম, আয়ও দাদু যে দূর এর তোনারও উন্নত হইবার চেষ্টা করছুম, উন্নত অন্য ভাইলিও সমানে সমানে হইবার চেষ্টা করছুম দেরি। তো এই মা বাবা বা গোষ্ঠীর তুন যারা নিম্নমানের ইতারা হয়তো অজাইতে বা অবজাত সন্তান, আর সমানে সমানে হইলে ইতারা হয়তো অনুজাত সন্তান। আর যদি মা বাবা ইতারা যদি শীলবান, প্রজ্ঞাবান, ধার্মিক হয়, ফুয়াশা যদি এর তুন আরো বহু গুণে শীলবান, প্রজ্ঞাবান, ধার্মিক হয়, ইতারা হয়তো অভিজাত পুত্র, ইতারা হয়তো কি পুত্র, অভিজাত পুত্র। তো ওনারা ব্যাকুনি সেই অভিজাত পুত্র বেলায় চেষ্টা করিবেন। এটা শূন্য হলে ভালো বুঝে যায় ওনার দৃষ্টিতে, শূন্য অনুজাত, অবজাত নাকি অভিজাত, শূন্য হলে ভালো বুঝে। যারা নমাতি আছে তারা অজাইত্য ওটা নয়, অজাইত্য মানে আর কি ব্যাখ্যা করছুন না, মানে তারা দাদুরও আছেন দিয়ে খানদানি, ওটা নয় দান ধর্ম পারদর্শী, তারপর শীলবান, প্রজ্ঞাবান, ধার্মিক, কিন্তু ফুয়াশা আছে মদ খায় না, আরো জাগা জমিন বেশি টেসি খাই দেয়, উচানি করি একবার আরো তলে করে গিয়ে ফটো করে গিয়ে দেখো না
এরকম নইলে ওনারা অভিজাত হইবার চেষ্টা করিবেন। যেহেতু অভিজাত উত্তেলিত অবশ্যই অবশ্যই উন্নতি লাভ করিতে পারবেন। তো ওনারা ব্যাক করে জ্ঞান সত্য লইতে আইবেন। এই সমাজের মধ্যে বসবাস গরিবের সাথে ছাত্র ছাত্রীও ইতারা ব্যাক করে জ্ঞান সত্য লইতে আইবেন। মৌমাছি যেন ফুলের মধ্যে বইলে শুধুমাত্র মধুগুণ খায় কিন্তু ফুলিবেন নষ্ট না করে, ইও ঠিক এই স্কুলের মধ্যে যাওয়া কলেজের মধ্যে যাওয়া কিংবা সমাজের মধ্যে বসবাস করো, মৌমাছি যেন ফুলের মধ্যে বইলে শুধু মধু খায় ফুল নষ্ট না করে, ইও আরা জেডে যায় না। এই যারা বিজ্ঞ জ্ঞান সততার একতা তো বোধকে আরা হারা বললাই একতা নয়, আর কোন একতা হইতে সততার একতা। কিয়র একতা? সততার একতা। এই মনে রাখিবেন, সততার একতা হইলি ওরা সমাজের তুম নিজেও পরিশুদ্ধ হইতে পারবেন, নিজেও ছলা বা অলা কিন্তু একত্রিত করি না। যদি আর একটা জানা বানাইলি শক্ত করে বাঁধিলি, এই জানা দিনে ওরা উডের কানা পরিষ্কার করা যায় না যায়? যায়। এখন যেতে জানাই যদি আবার বানটান খুলি যাই গই কুলি না যদি এক জায়গা ফালা রাখলি, এখন উল্টো জানাই এনে কি হয়ে যাবে আবর্জনা ওই জায়গায় না যাই গই। এই তো এখন আমরা যদি একতাবদ্ধ হইলে সততার একতা ওই তৈলি আমরা এই সমাজের তুল ও কুশল দুর্বৃত করে দিতে জোর, ভাব দুর্বৃত করে দিতে জোর এবং যে ময়লা আবর্জনা আছে জীবন সমাজের অসুবিধে দুর্বৃত করে দিতে যোগ। আর যদি একতা ন থাকে